মাত্র ২টা ডিম আর বাসায় থাকা কিছু ছোটখাটো উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যাবে। তার মতো কিছুই নেই, তাই পাশের বাগান থেকে বেগুন আর ফ্রিজে রাখা টমেটো, বেগুন আনতে যেয়ে দেখি আরও একটা চমৎকার জিনিস বাগানের এক কোনায় একগুচ্ছ হয়ে আছে। প্রথমে আমি বেগুনগুলো কুচি কুচি করে কেটে নেব, যত কুচি কুচি করা যায়, কারণ এটা ডিমের সাথে গোলানো হবে, সিদ্ধ হবে তাড়াতাড়ি, এমন কুচি করে নিতে হবে। বেগুন দেওয়ার কারণ সবজিটা বাড়ানোর জন্য, কারণ আপনাদের বাসায় যদি অন্য কিছু থাকে তাহলে নিতে পারেন। এই যে সেই অমূল্য রতন থানকুনির পাতা, এইগুলোর যে কি উপকারী সেটা তো সবাই জানেন, না বলাই ভালো। আর নিয়েছি কয়টা বিদেশি ধনিয়া পাতা, তো আমি ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে আসবো। এটা ঝোলের পরিমাণ বৃদ্ধি করবে। থানকুনির পাতি আর থানকুনি পাতা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। পেঁয়াজ বেগুনটা মিক্সিং করে যখন একটু নরম নরম ভাব আসবে তখনই দিয়ে দিলাম 2টা ডিম ভেঙে। আমি এখানে একটা হাঁসের ডিম আর একটা মুরগির ডিম, বাসায় আসলেই কিছু রান্না করার ছিল না, যার কারণে এরকম তালিপটি মেরে রান্না বাড়া করা হচ্ছে। ডিম দুটো ভালোভাবে ফেটিয়ে এবার দিয়ে দেবো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল। ডিমটা প্রথমে ভাজি করে নিতে হবে, নর্মাল যেভাবে ডিম ভাজা হয় ওইভাবেই, তবে জালটা একেবারে মিডিয়াম রাখতে হবে, লো রাখলেও সমস্যা নেই, কারণ বেগুনটাও সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে বারবার এপিট ওপিট উল্টে পাল্টে আমি ডিমটা ভালো করে ভেজে নিচ্ছিলাম, যাতে বেগুনটা ভাজা হয় আর এর মধ্যেটা পুরোপুরি সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। ভাজাভাজি শেষ, এইবার আমি পিস করা যাবে সুন্দর করে। এরপরে দিয়ে দিলাম কড়াইতে আর একটু তেল, তারপর পেঁয়াজ রসুন বাটা, টমেটো পেস্ট দিয়ে নাড়াচাড়া করে এর ভিতরে যে শুকনো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো, জিরা গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, লবণ আর হলুদ দিয়ে আবার নাড়াচাড়া শুরু করব। এই মশলাটা একেবারে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে আমি দিয়ে দেবো ওই ডিমগুলো ভালোভাবে সিটে বসিয়ে এবার দিয়ে দেবো হালকা করে একটু পানি মেরে। পানিটা দেওয়ার পরে একটু জালটা জোরে দিয়ে দিতে হবে, জাল জোরে চলুক, এইদিকে ঢাকনা বন্ধ করে ধামাচাপা দিয়ে তারপরে শেষের পর্যায়ে একটু ওই ধনিয়া পাতা কুচিটা ছিঁড়িয়ে দেবো। এইবার একটু আবার উল্টে পাল্টে এপিট ওপিট ওই গ্রেভিটা লাগিয়ে নেব। এটা হচ্ছে ডিম ভুনার একটা ছোটখাটো গালে ভাতের রেসিপি। চাইলে ঝোল রাখা যাবে, কিন্তু এরকম গামাকা হলে সেই একটা স্বাদ আসে। নিয়েছি গরম গরম ভাত আর সেই সাথে ডিম ভুনা কি রেসিপি আল্লাহ ভালো জানে, কিন্তু খেতে যে এত স্বাদ হয়েছে, ঘ্রাণে চারিদিকে একেবারে মৌ মৌ করছে।